প্রিয় দর্শক, 2024-এর 7ই জুলাই অর্থাৎ 1431 বঙ্গাব্দের 22শে আষাঢ় কাল রবিবার দিন পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব। এই দিনে সামান্য কিছু উপায় করলেই আপনার সার্বিক উন্নতি ও পরিবারের কল্যাণ হতে পারে এবং আপনার যত মনস্কামনা আছে তাও পূরণ হতে পারে এই বিশেষ পবিত্র দিনে বেশ কিছু উপায় করলে। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বিশেষ পবিত্র দিনে আপনারা কি কি উপায় করবেন। যাদের আর্থিক সমস্যা আছে, কোনোভাবেই দারিদ্রতা কাটছে না, টাকা পয়সার সবসময়ই সমস্যা থেকেই থাকছে, টানাপোড়েন থাকছে, তারা এই উপায়টি করতে পারেন। রথের দিন সকালে কিছুটা পরিমাণ সাদা তিল নিন, মানে যে তিল আমরা খাই সেই তিল, ও তার সমপরিমাণ চিনি নিন। এই দুটিকে একত্রে মিশিয়ে নিয়ে ঠাকুর ঘরে রাখুন এবং এই মিশ্রণটি প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর পূজার সময় তাদের পায়ের কাছে নিবেদন করুন এবং নিজের মনস্কামনা বলুন। এই রকম অবস্থায় উল্টো রথের দিন পর্যন্ত এটিকে রেখে দিন। তারপর এই মিশ্রণটিকে নিয়ে আপনার বাড়ির চারিদিকে এটি ছড়িয়ে দিন একটু একটু করে। দেখবেন আপনাদের পরিবারে যে আর্থিক সমস্যা ঘটছে সেটি কেটে যাবে। আর্থিক সমস্যা দূর করার জন্য আরও একটি উপায় করতে পারেন, সেটি হলো একটি তাল পাতার পাখা নেবেন, সেটিকে ভালোভাবে জলে ভিজিয়ে নিন। এবার যখন রথ বেরোবে সেই রথের পিছু পিছু সেই ভেজা পাখাটিকে নিয়ে হাওয়া করতে করতে যান। জগন্নাথ দেবকে এই ঠান্ডা বাতাস দিতে দিতে যদি এই রথের পিছু পিছু যেতে থাকেন, তাহলে ওই ব্যক্তির বা আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং উন্নতি ঘটবেই। এরপর যে উপায়টির কথা বলছি তারা করবেন যাদের প্রচণ্ড পরিমাণে শারীরিক অসুস্থতা, বারে বারে কোনো ফাঁড়ার মুখোমুখি হন, ঘন ঘন বিপদ এসে হাজির হয়, তারা এই উপায়টি করতে পারেন। রথযাত্রার দিন রথ যখন বের হবে তখন এক কাঁদি পাকা কলা কিনে সেই কলার কাঁদিটি যে ব্যক্তির ফাঁড়া চলছে তার নাম গোত্র দিয়ে সংকল্প করে সেই রথের উপরই জগন্নাথ দেবকে নিবেদন করুন। তারপর রাস্তা দিয়ে যখন রথ যাবে সেই কাঁদি থেকে একটি একটি করে কলা ছিঁড়ে সর্বসাধারণের মধ্যে প্রসাদ হিসেবে বন্টন করে দিন। তাহলে দেখবেন ওই উক্ত ব্যক্তির সমস্ত ফাঁড়া কেটে যাবে এবং জীবনে একটা স্বাচ্ছন্দ্যতা ভাব ফিরে আসবে। এছাড়াও জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য রথের দিনে আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো একদম খাঁটি গরুর দুধ নেবেন এবং রথযাত্রা শুরু হওয়ার ঠিক আগে রথ যেখান দিয়ে যাবে সেই রাস্তাটি কিছুটা চাকা থেকে কিছুটা দূরে ভালো করে ধুয়ে দিন এবং একটি লেবু নিয়ে রথের চাকার নিচে রেখে দিন, যাতে রথের চাকাটি যখনই এগোবে লেবুটিকে যেন পিষে দিয়ে যায়। এরকম করলে জীবনে যদি বাধা বিপত্তি আসতে থাকে সেগুলো সমস্ত কিছু কেটে যাবে এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ছোট বাচ্চাদের জন্য একটি উপায় করতে পারেন, সেটি হলো যে সমস্ত বাচ্চাদের দেখবেন ঘন ঘন শরীর খারাপ হচ্ছে বা কোনো নজর দোষ লেগে যাচ্ছে, এরকম হলে বাচ্চাটিকে আগে দাঁড়িপাল্লাতে আগে ওজন করুন, বাচ্চার ওজনের সাথে সমপরিমাণ বাতাসা দিয়ে। সেই যে ওজনের বাতাসাটি রথ চালু হওয়ার সময় রথে জগন্নাথ দেবকে সেই বাচ্চার নামগোত্র বলে তাকে নিবেদন করুন। এবার রথ চলতে থাকলে সর্বসাধারণের মধ্যে ওই বাতাসা লুট দিয়ে দেবেন। দেখবেন ওই বাচ্চার যে নজর দোষ সে সমস্ত কেটে যাবে এবং শারীরিক অবস্থারও উন্নতি ঘটবে। এছাড়া আরেকটি যে উপায় আছে, এটি প্রায় সকলেই জানেন, যে যাদের ভাগ্যের কোনো কিছু পরিবর্তন ঘটছে না, জীবন থমকে আছে বলে মনে হচ্ছে, তারা এই রথযাত্রার সময় রথের দড়ি ধরে টানুন। শাস্ত্রে উল্লেখিত রয়েছে রথের দড়ি ধরে টানলে জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন হতে বাধ্য। এছাড়া এই জগন্নাথ দেব যেহেতু আমরা জানি ভগবান বিষ্ণুরই আর এক রূপ, তাই এই জগন্নাথ দেবকে এই রথের দিন বা যে কটা দিন রথের এই মাঝে 7টা দিন পুজো হবে বা উল্টো রথের দিনও আপনারা জগন্নাথ দেবকে তুলসীর মালা পরাতে পারেন। 108টা তুলসী পাতা দিয়ে মালা তৈরি করবেন এবং সেই মালাটি জগন্নাথ দেবকে পরিয়ে দেবেন।
এতেও জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।